আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 33 যে কাজের অঙ্কগুলো আছে সেই কাজের অঙ্কের সমাধান নিয়ে। এখানে আমাদের বলেছে যে নিম্নের প্রত্যেক ক্ষেত্রে প্রদত্ত সমীকরণ থেকে y কে x এর ফাংশন রূপে প্রকাশ করতে বলছে। তার মানে y শুধু এক বাম পাশে থাকবে হচ্ছে y আর ডান পাশে থাকবে হচ্ছে শুধু x। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা প্রকাশ হয়ে যাবে। যেমন দেখো এখানে y এর সাথে -5 আছে, তারপর হচ্ছে তোমার হচ্ছে এখানে -2 × x+1 আছে। ব্যাপারটা একটু ভালো লাগতেছে না। তাহলে সেক্ষেত্রে ধরো আমরা 1 নম্বর অঙ্কটা থেকে শুরু করব। তো 1 নম্বর অঙ্কে আমাদের যেটা দেওয়া আছে দেখো আমরা সিম্পলি করতে পারি একবারে। এখান থেকে আমরা হচ্ছে ধরো করে নিব 1 নম্বরটা। দেখো এখানে y এই 1 নম্বরটাই দেখো এইখানেই হয়ে যাবে। এখানে ছোট্ট করে এখানে দেখবো আমরা কমপ্লিট করে ফেলছি। ধরো y -2, তাই তো? তাহলে y -2 দেখো 3 টা এটা x - 5 এর সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে না? তাহলে গুণ করে দাও। তাহলে গুণ করলে এটা কি হবে? 3x হয়ে যাবে। তারপরে তোমার হচ্ছে -5 এর সাথে 3 গুণ করলে -15 হয়ে যাবে। ঠিক আছে? তারপর বলো এই -2 টা এটার সাথে কি অবস্থায় আছে? ভাইয়া প্লাস অবস্থায়, সরি মাইনাস অবস্থায় আছে। এটা -2 এর পাশে চলে গেলে কি হয়ে যাবে বলো তো? প্লাস হয়ে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 33 যে কাজের অঙ্কগুলো আছে কাজের অঙ্কগুলো সমাধান নিয়ে। দেখো এখানে আমাদের প্রথমে বলেছে যে নিম্নের প্রত্যেক ক্ষেত্রে প্রদত্ত সমীকরণ থেকে y কে x এর ফাংশন রূপে প্রকাশ করো। তার মানে আমাদের এখানে বোঝাতে যাচ্ছে যে তোমার এই যে সমীকরণগুলো দেওয়া আছে এখানে শুধুমাত্র y এর মানটা এক পাশে থাকবে, মানে y কে x এর মাধ্যমে প্রকাশ করতে হবে। ঠিক আছে, মানে শুধুমাত্র y থাকবে এক পাশে আর ডান পাশে থাকবে হচ্ছে x এর মানগুলো বা বাকি ধ্রুবকগুলা। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এগুলো আসলে খুব সহজ অঙ্ক। আমরা ধর এখানে ছোট্ট করে একটা অঙ্ক দেখে ফেলতে পারি। যেমন এখানে দেখো y -2 = 3 × x - 5 দেওয়া আছে। তার মানে y -2 এটা তো থাকলোই, আর হচ্ছে দেখো 3 টা এখানে x - 5 এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে 3 এর সাথে x গুণ হলে হবে 3x, আর হচ্ছে 3 এর সাথে -5 গুণ হলে হবে -15। ঠিক আছে, তারপরে দেখো এখানে -2, দেখো এখানে 2 টা কি অবস্থায় আছে? মাইনাস অবস্থায় আছে না? ওই পাশে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। কারণ আমার বাম পাশে শুধু y থাকবে আর ডান পাশে বাকি সবগুলো আর কি থাকবে। ঠিক আছে, তাহলে 3x - 15 -2 এই পাশে গেলে +2 হয়ে যাবে। তাহলে প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস করতে হয়। দেখো এখানে প্লাসে আর মাইনাস মিলে আমাদের মাইনাস করতে হবে। 15 থেকে 2 গেলে থাকে হচ্ছে 13, আর আমরা জানি যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগের চিহ্ন বসে। তাহলে এখানে 15 যেহেতু বড়, তাহলে 15 আগে মাইনাস, তাহলে এখানেও মাইনাস। তাহলে এই যে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, খুব সিম্পল। বাকিগুলো একদম সিম্পল। ঠিক আছে, সিম্পল বলতেই কিন্তু আমরা সমাধান করে ফেলতে পারবো। দেখি আমাদের 2 নাম্বার অঙ্কটা হচ্ছে, আমরা একটু দেখি 2 নাম্বারটা। এই দেখো 2 নাম্বারটাও কি বলছে? y - 5 দেওয়া আছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই যে দেখো একটু বড় করে দিই। এই যে দেখো, ঠিক আছে, যে y - 5 = -2 × x+1। তো এখানে সিম্পলি তোমার হচ্ছে -2 একবার গুণ করে দিব, তারপর -5 এর সাইড চেঞ্জ করে দিব, তাহলেই শেষ। ঠিক আছে, তারপর 3 এর ক্ষেত্রেও সেম। 3 এখানে তোমার হচ্ছে হাফ গুণ হবে, দ্যাটস ইট। আবার হাফ গুণ হলে কি দেখো এখানে হাফ এর সাথে গুণ হলে হাফ x, আর হচ্ছে এই যে দেখো তোমার হাফ 1/2 × 3 কাটাকাটি করার কিছু নাই, তাহলে লবের সাথে লব গুণ, হরের সাথে হর, তাহলে 3/2 হয়ে যাবে। ঠিক আছে, এই ব্যাপারটাই জাস্ট ঘটছে। তারপর দেখো -2 এই পাশে যখন আসবে +2 হয়ে যাবে। তারপর এটা হচ্ছে একবারে ভগ্নাংশের যোগটা করে ফেলতে পারো। ভগ্নাংশের যোগ কিভাবে করে? প্রথমে আগে লসাগু করতে হয়, তারপরে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, দ্যাটস ইট। জাস্ট ভগ্নাংশের যোগটা করবা। এই যে দেখো x/2 প্লাস হচ্ছে 3/2 প্লাস 2, লসাগু হবে হচ্ছে 2, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, তাহলে করলে এখানে x, এখানে হবে 3, আর এখানে 2 এর নিচে 1, 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 হয়, সে 2 উপরে 2 এর সাথে গুণ করলে 4, তাহলে x+7/2। ঠিক আছে, তার মানে 2 দিয়ে এখানে x কেও ভাগ বোঝাচ্ছে, 2 দিয়ে কি 7 কেও ভাগ বোঝাচ্ছে না? হ্যাঁ কি না? যে নিচে ভগ্নাংশ আছে, উপরে পদ সংখ্যা 2টা, তাহলে 2টাকে তো x দিয়ে ভাগ করতে হবে। তাহলে x কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে x/2, 7 কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কি 7/2, দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে এটাই দেখো y এর মাধ্যমে কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এরপরটা আমরা দেখি 4 নম্বর লাস্টে। এখানেও সেম, তোমার হচ্ছে 4 এর সাথে জাস্ট তোমার হচ্ছে 3 দিয়ে যদি x কে মাল্টিপ্লাই করো তাহলে 4x/3। ঠিক আছে, আর এটার সাথে যদি মাল্টিপ্লাই করো তাহলে কি হবে বলো তো? এই যে তোমার হচ্ছে এখানে 4/3 ইন্টু কত 3, সামনে মাইনাস হবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে কাটাকাটি করলে কত থাকে? শুধুমাত্র -4 থাকে। ঠিক আছে, শুধুমাত্র এখানে কত থাকবে? -4।
আর এই -5 এর পাশে গেলে +5 হয়ে যাবে। তো -4 আর 5 মিলে কত হয়ে যায় বলো তো? 1 +1, কারণ যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন বসে, সেজন্য এখানে কিন্তু +1টা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।